নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সন্ধ্যার লাইভে। আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, টিটিএডিসির নির্বাচন ঘোষণা হয়ে গেছে। টিটিএডিসির সাধারণ যে নির্বাচন, 28টি আসনের নির্বাচন, সেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। হাতে আর খুব বেশি সময় নেই রাজনৈতিক দলগুলির প্রস্তুতি সারার জন্য, এবং যা আমরা এখনো দেখতে পাচ্ছি যে শাসক দলের পক্ষ থেকে কিন্তু শাসক দলের মধ্যে যে দুই শরিক দল রয়েছে, বিজেপি এবং মথা, এই দুই রাজনৈতিক দল এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেনি, বা আদতে কে কটা আসনে লড়াই করবে তাতেও কিন্তু সিলমোহর পড়েনি। তবে আশা করা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা করা থেকে শুরু করে, যেহেতু নমিনেশন দাখিল করারও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে, তো সেই সময়ের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের কাছে সেই নাম জমা পড়তে হবে। আমরা এই বিষয়ের দিকেই নজর রাখছি। আগামী 13 এপ্রিল টিটিএডিসির সাধারণ নির্বাচন, জেনারেল ইলেকশন হতে যাচ্ছে, এবং অন্যান্য দিনগুলি কি রয়েছে, কোন সময় দাঁড়িয়ে এই নির্বাচন ঘোষণা করা হয়েছে সেটা আপনারাও জানেন। শুধুমাত্র এডিসি নয়, আগামী 9 এপ্রিল উপনির্বাচন রয়েছে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, অর্থাৎ 5 রাজ্যের বিধানসভা, রাজ্যের উপনির্বাচন এবং তার পাশাপাশি এডিসির নির্বাচন। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এডিসির যে অবস্থা, রাজনৈতিক সমীকরণ পাল্টানোর দিকে যেভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে এই এডিসির নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ আমরা তার দিকেই নজর রাখবো। এই নির্বাচনের প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশন কি নির্দেশ দিয়েছে সেটাও আমরা আপনাদেরকে শোনাবো। শাসক দল এর মধ্যে থাকা দুই শরিক দল বিজেপি এবং মথার কি অবস্থান রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ 30 আসন বিশিষ্ট টিটিএডিসির পুরো বডি, এবং তার মধ্যে নির্বাচন হয় 28টি আসনে, এবং সেই 28 আসনের যে মূল তারিখ সেটা কিন্তু এবার রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করে দিয়েছে। আপনারা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই আমাদের জানাতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে, নাম্বারটি হচ্ছে 6909260203, অথবা কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য তুলে ধরতে পারেন। আমরা প্রথমেই নজর রাখবো যে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিছুদিন আগে একটা বিজ্ঞপ্তি জারি করে পুলিং স্টেশন তৈরি করা, পুলিং স্টেশনের কাজ সম্পন্ন করার একটা তারিখ দিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপর এখন আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়েছে। আজকে যে সাংবাদিক সম্মেলন করা হয়, যেখানে রাজ্য নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট কাউন্সিল ইলেকশন 2026 যে নোটিফিকেশন জারি করে, তার মধ্যে ইস্যু অফ পাবলিক নোটিস বাই রিটার্নিং অফিসার, অর্থাৎ রিটার্নিং অফিসারদের দ্বারা বিজ্ঞপ্তি জারি করার যে তারিখ সেটা হচ্ছে 18 মার্চ 2026, অর্থাৎ আগামীকাল প্রত্যেক রিটার্নিং অফিসার সেখানে কিন্তু বিজ্ঞপ্তি জারি করবেন জনগণের উদ্দেশ্যে। লাস্ট ডেট ফর মেকিং নমিনেশনস, অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 মার্চ 2026, অর্থাৎ হাতে আর মাত্র 10 দিনও সময় নেই, মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে। তারই মধ্যে শাসক গোষ্ঠীতে থাকা দুই দল, গুরুত্বপূর্ণ দুই দল, একদিকে এডিসির ক্ষমতায় যে দল রয়েছে মথা, এবং অন্যদিকে বিজেপি, তাদের প্রার্থী তালিকা ঘোষণা করতে হবে। শেষ তারিখ নির্বাচন কমিশন যেটা জানিয়েছে মনোনয়ন জমা দেওয়া, সেটা হচ্ছে 25 মার্চ। তার পাশাপাশি নমিনেশন স্ক্রুটিনি হবে 26 মার্চ। লাস্ট ডেট অফ উইথড্রয়াল অফ ক্যান্ডিডেট, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা চাইলে তাদের নমিনেশন উইথড্র করে নিতে পারেন, এর তারিখ হচ্ছে 28 মার্চ, এবং 13 এপ্রিল হবে ভোট। 28টি কেন্দ্রে ভোট হবে এডিসির। 13 এপ্রিল সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত, এবং যদি রিপোলের প্রয়োজন হয়, আমরা দেখেছি গত নির্বাচনে 2021 এডিসি নির্বাচনে রিপোলের প্রয়োজন পড়েছিল, এবং সেখানে রাজনৈতিক সংঘর্ষের কারণে, নানান অভিযোগের কারণে বিরোধী রাজনৈতিক দলের সেখানে রিপোল করাতে হয়েছিল, এবং যদি প্রয়োজন হয় এই নির্বাচনে রিপোল করাতে, তাহলে সেই রিপোল হবে 16 এপ্রিল, এবং ভোট গণনা শুরু হবে 17 এপ্রিল সকাল 8টা থেকে, অর্থাৎ 13 এপ্রিল ভোট, 17 এপ্রিল ভোট গণনা, ফলাফল বেরিয়ে আসবে। 28 আসন বিশিষ্ট টিটিএডিসির যে প্রশাসনিক ক্ষমতা, তাতে পরিবর্তন আসবে নাকি প্রত্যাবর্তন আসবে।
এখন শাসক দল অর্থাৎ এডিসিতে যারা শাসন ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা, তারা এখনো পর্যন্ত তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেনি। আমরা দেখতে পেয়েছি যে শুধুমাত্র বিরোধী রাজনৈতিক দল, প্রধান বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এর পক্ষ থেকেই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে, তাও আবার নির্বাচন ঘোষণা করার আগেই। প্রত্যেকটি 28টি আসনে তারা তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং তারপর থেকেই এটা অপেক্ষা ছিল যে শাসক দল কেন এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করছে না। সেটা উপনির্বাচনের জন্য যেমন আমরা দেখতে পাচ্ছি, ঠিক একই ঘটনা এই এডিসির জন্যও দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই নাম ঘোষণা না করার বা প্রার্থী তালিকা পেশ না করার পেছনে যদি মূল কোনো কারণ থাকে, সেটা 100% নিশ্চিত যে মথা এবং বিজেপি আদতে একে অপরের বিরুদ্ধে নাকি একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে আসন সমঝোতা করে লড়াই করবে, এই সিদ্ধান্তে সিলমোহর পড়ছে না। এবং যেহেতু এই সিদ্ধান্তেই শাসক শিবির আসতে পারছে না যে তারা তাদের বিরোধী দল নাকি শরিক দল একে অপরের বিরোধিতা করবে, নাকি 28টা আসনে তারা প্রার্থী দেবে, মৌখিকভাবে দেখা যাচ্ছে যে মথার তরফ থেকেও বলা হচ্ছে তারা 28টা আসনে লড়াই করবে, 28টা আসনে জয়ী হবে। বিজেপিও বলছে তারা 28টা আসনে লড়াই করবে, আইপিএফটিও তার মধ্যে দাবি করছে আইপিএফটিও 28টা আসনে লড়াই করবে। কিন্তু সেই বাক বিতর্ক বা মৌখিকভাবে আশ্বাস দেওয়া বা ঘোষণা করা, সেটাতেই কিন্তু এখনো পর্যন্ত সিলমোহর পড়া বাকি। তার কারণ বিজেপির পক্ষ থেকে এখনো নাম ঘোষণা করা হয়নি, মথার পক্ষ থেকে নাম ঘোষণা করা হয়নি। এবং মথা ঘোষণা করেছে একটা বিষয়, প্রদ্যুৎ কিশোর দেববর্মন বিশেষ করে এই বক্তব্য রেখেছেন কিছুদিন আগে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে, যে যতদিন না পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করছে ততদিন পর্যন্ত মথা প্রার্থী ঘোষণা করবে না। এবং বিজেপি প্রার্থী ঘোষণা করার 5 মিনিটের পরে প্রয়োজন হলে মথা তাদের প্রার্থী ঘোষণা করবে। এবং কি কারণে প্রদ্যুৎ কিশোর দেববর্মন এটা বলেছেন তিনি এরও ব্যাখ্যা দেন। তিনি বলেন যে যদি মথা বিজেপির আগে প্রার্থী ঘোষণা করে নেয়, তাহলে সেখানে প্রার্থীদেরকে যাদেরকে হয়তো মথা আসন দেবে না বা যাদেরকে হয়তো লড়াই করতে তাদের মনোনীত করবে না, সেই সকল প্রার্থীদেরকে বিজেপি নিয়ে নেবে বা বিজেপি কিনে নেবে। এটাই ওনার বলার অর্থ ছিল বা ওনার কথার এটাই অর্থ ছিল যে বিজেপির তালিকা প্রকাশ করার পরই মথা তাদের তালিকা প্রকাশ করবে। এখন তালিকা প্রকাশ করা তো দ্বিতীয় বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে মথার বিজেপি তাহলে কি একটা স্থির সিদ্ধান্তে চলে এসছে যে তারা একে অপরের বিরুদ্ধে এডিসিতে লড়াই করবে। এবার বাকি রইল অন্যান্য রাজনৈতিক দলগুলি। মথা এবং বিজেপি এখন আজকে যদি আমরা দেখি, আজকে 17 তারিখ, আগামী 13ই এপ্রিল যদি ভোট হয়, 1 মাসেরও কম সময় রয়েছে ভোট আসার। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25শে মার্চ। 1 সপ্তাহ শুধুমাত্র সময় রয়েছে। আগামীকাল থেকে শুরু করলে মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে বিজেপির কাছে, মথার কাছে, আইপিএফটির কাছেও। এবং আদিবাসী কংগ্রেস যদি লড়াই করতে চায় নির্বাচনে, তারা জানিয়েছে যে এডিসি নির্বাচনে তারা লড়াই করবে। এই 1 সপ্তাহের মধ্যে এডিসিতে প্রার্থীর নাম ঘোষণা করা, প্রার্থীদের নিয়ে প্রচার করা, এই সমস্ত কিছু সম্পন্ন করতে হবে। এখন দেখার বিষয় হচ্ছে যে প্রচার প্রসারের কাজ অঘোষিতভাবে নির্বাচন ঘোষণা না হলেও প্রচার প্রসারের কাজ, যোগদানের কাজ, সেটা বেশ কিছু দিন আগে থেকে শুরু করেছিল বিভিন্ন রাজনৈতিক দল। বিশেষ করে 23-এর নির্বাচনের পর থেকে আমরা দেখতে পেয়েছি যে রাজ্য বিজেপির একেবারেই টার্গেট ছিল বা লক্ষ্য ছিল এডিসি। 2023-এর বিধানসভা নির্বাচনের পর যখন বিজেপির 11% ভোট কমলো এবং আইপিএফটি প্রায় দুর্বল হয়ে সাংগঠনিক ক্ষমতা শূন্য, ঠিক সেই সময় দাঁড়িয়ে বিজেপি 23 থেকেই এডিসিকে লক্ষ্য করে আসছে। 23 থেকেই বিজেপি এডিসিতে গিয়ে এডিসির প্রশাসনের বিরুদ্ধে সেখানে অভিযোগ করে আসছে। তারপরে যদিও বা মথা বিজেপিকে সমর্থন করেছে, কিন্তু সেই সম্পর্ক খুব একটা মধুর হয়নি। বেশ কিছু মাসই সেটা মধুর সম্পর্কে ছিল, কিন্তু তারপর থেকে আমরা দেখতে পাই যে নির্বাচন যত ঘনিয়ে আসতে থাকে এডিসির, ততই বিজেপি মথার বিরুদ্ধে এডিসিতে বিভিন্ন ধরনের
আর্থিক কেলেঙ্কারি, বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, দুর্নীতির বিষয় নিয়ে অভিযোগ করতে শুরু করে এবং শুরু থেকেই বিজেপি আমরা দেখতে পাই যে মথাকে লক্ষ্য করে বা মথার বিরুদ্ধে, মথার বিরোধী পার্টি হিসাবে সেখানে তারা নিজেদেরকে জানান দিয়েছিল। বহুবার সাংবাদিক সম্মেলন করেও বিজেপির তরফ থেকে, জনজাতি মোর্চার তরফ থেকে বারবার বলা হয়েছে যে রাজ্য সরকারে ক্ষমতায় বিজেপি মথা একসাথে থাকলেও এডিসি এলাকায় বিজেপি হচ্ছে মথার প্রধান বিরোধী দল। রাজ্যের সরকারে যেমন বিজেপি, আইপিএফটি এবং মথা জোটের প্রধান বিরোধী দল হচ্ছে সিপিআইএম, ঠিক তেমনি নাকি এডিসিতে মথার প্রধান বিরোধী দল হচ্ছে বিজেপি, এবং বিজেপি শুরু থেকেই প্রধান বিরোধী দলের ভূমিকা কাজ করেছে এডিসিতে। কিন্তু এবারের যে সমীকরণে নানান পরিবর্তনের কথা আশঙ্কা করা হচ্ছে, যে বিজেপি চেষ্টা করছে মথার বিভিন্ন নেতৃত্বদেরকে নিজেদের দলে নিয়ে আসার, এবং অনেকেই সেই প্রস্তাবে রাজি হয়েছেন, অনেকেই সেই প্রস্তাবে রাজি হয়ে দিল্লি পর্যন্ত গিয়েছেন, বা দিল্লি থেকে অমিত শাহ যখন এসেছিলেন ত্রিপুরায়, তখন দিল্লির সুপ্রিমো বা অমিত শাহ তিনি বেশ কিছু প্রস্তাব রেখেছিলেন বেশ কিছু মথার নেতৃত্বদের সামনে, এবং সেটা মন্ত্রী হওয়ার প্রস্তাব ছিল নাকি নিজেদেরকে সমর্থন করার প্রস্তাব ছিল নাকি বিজেপিতে যোগদান করার প্রস্তাব ছিল, সেটা তো পরবর্তী সময় লক্ষ্য করা যাবে। কিন্তু বারবার দেখা গেছে বিগত বেশ কিছু বছর ধরে এডিসি নির্বাচনকে কেন্দ্র করে আমরা এটাই দেখতে পেয়েছি যে মথা এবং বিজেপি একে অপরের বিরুদ্ধেই মাঠে নেমে তাদের একটা এজেন্ডা তৈরি করেছে, এবং সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমে বর্তমান সময় দাঁড়িয়ে তারা তাদের রাজনৈতিক যে তাদের ভোট ব্যাংক রয়েছে, কারণ বিজেপির কাছে বিজেপির ভোট ব্যাংক, মথার কাছে বিজেপি বিরোধী ভোট ব্যাংক, তো সেই যার যার ভোট ব্যাংককে ধরে রাখার জন্য তারা একে অপরের বিরুদ্ধে স্লোগান থেকে শুরু করে একে অপরের বিরুদ্ধে তাদের একটা এজেন্ডা তৈরি করেছে। কিন্তু নির্বাচনেও কি আদতে এই একই এজেন্ডায় তারা ভোটে লড়াই করবে, সেটা কিছুদিনের মধ্যেই প্রকাশ পাবে। হয়তো বা আগামীকালই হয়তো বড় ঘোষণা হতে পারে, বিজেপি অফিস থেকে হয়তো বা নামের তালিকা বেরিয়ে আসতে পারে, মথার কাছ থেকে নামের তালিকা বেরিয়ে আসতে পারে। তবে 28টা আসনে বিজেপি প্রার্থী দেবে, মথা প্রার্থী দেবে, আইপিএফটি প্রার্থী দেবে কিনা সেটা সিলমোহর পড়লেই বোঝা যাবে। আমরা এই নিয়েও বিস্তারিত আলোচনা করছি, কিন্তু তার আগে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে, প্রশাসনিক আধিকারিকদের তরফ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনের বিষয় নিয়ে এবং এডিসির নির্বাচনের বিষয় নিয়ে, ল অ্যান্ড অর্ডারের ইস্যু নিয়ে ঠিক কি কথা হয়েছে, কি প্রতিক্রিয়া তারা জানিয়েছেন, সেটা আপনাদের শোনাবো। टीटीडीसी का जो इलेक्शन होने वाला है उसका शेड्यूल अनाउंस करेंगे। आप सभी को मालूम है कि जो अभी टीटीडीसी का टेन्योर है वो है 18 अप्रैल। उसी के हिसाब से हमने इलेक्शन का शेड्यूल हमने तय किया है। इसका शेड्यूल इस प्रकार से है कि कल इसका नोटिफिकेशन रिटर्निंग ऑफिसर कल करेंगे 18 मार्च। ये पेज नंबर 4 में है जो आपको प्रेस नोट दिया गया है। उसमें द लास्ट डेट ऑफ नॉमिनेशन 25 मार्च को है। 25 तारीख तक नॉमिनेशन फाइल कर सकते हैं। स्क्रूटनी जो है 26 मार्च को है, 26 मार्च को। लास्ट डे ऑफ विड्रॉयल ऑफ नॉमिनेशन इज 28 मार्च। 28 मार्च तक विड्रॉयल हो सकता है। टीटीडीसी का इलेक्शन 13 अप्रैल को होगा, 13 अप्रैल। अगर भी पोल की जरूरत हुई तो 16 अप्रैल को होगा। काउंटिंग 17 अप्रैल को होगा और 18 तारीख तक हम इलेक्शन की प्रक्रिया पूरी कर लेंगे। अभी से मॉडल कोड ऑफ कंडक्ट लागू हो चुका है। इसका डिटेल गाइडलाइन हम लोगों ने ऑलरेडी इशू कर दिया है। हम सभी प्रोस्पेक्टिव कैंडिडेट्स, पॉलिटिकल पार्टीज, गवर्नमेंट फंक्शनरीज, पब्लिक फंक्शनरीज, गवर्नमेंट एम्प्लॉइज सभी से रिक्वेस्ट करेंगे कि मॉडल कोड ऑफ कंडक्ट को सख्ती से पालन करें।
साथ ही साथ हम सभी से रिक्वेस्ट करेंगे कि इस इलेक्शन को पीसफुल फ्री संपन्न करने में हमारी मदद करें। और मिस्टर सेन को बोलूंगा इसी को बंगाली में आपको बताएं। এই মুহূর্তে আরো একটা বিষয় যেটা নজর দেওয়ার সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন যে তারিখটা ঘোষণা করেছে, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে রাজ্য সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয় কিন্তু গড়িয়া পুজোর, এবং এই 13 এপ্রিল গড়িয়া পুজো রয়েছে বলে কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এবং যে ন্যাশনাল যে রাজ্যের যে হলিডে লিস্ট রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে সেই তারিখে গড়িয়া পুজো রয়েছে, এবং সেই গড়িয়া পুজোর দিন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, এবং সেই নির্বাচনের তারিখ আদতে কি পরিবর্তিত করা হবে কিনা সেটাই দেখার রয়েছে। তো সেটাতে আমরা নজর রাখবো পরবর্তী সময়, তার কারণ এই গড়িয়া পুজোর মধ্যে রাজ্য নির্বাচন কমিশন কি তাদের এই তারিখটা ঘোষণা করবে কিনা সেটাই দেখার। এবারে আমরা আরেকটা বিষয়ের দিকে নজর রাখবো, সেটা হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিভিন্ন যে নির্বাচনী কেন্দ্রগুলি রয়েছে 28টি নির্বাচনী কেন্দ্র, সেখানকার যে ভোটার সেই ভোটারদের সংখ্যা কিন্তু জারি করে দিয়েছে। তো তার দিকে আমরা একটু নজর দিচ্ছি। ইতিমধ্যেই তো ভোটের তারিখ আপনারা জেনেছেন যে আগামী 13 এপ্রিল হচ্ছে সেই ভোট, এবং গণনা হবে 17 এপ্রিল। আজকের দিনে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইলেকশন কমিশনার ফর ডিস্ট্রিক্ট কাউন্সিল ত্রিপুরা আগরতলার পক্ষ থেকে টোটাল যারা ইলেক্টরস থাকছেন, যারা ভোটাররা থাকছেন, মোট ভোটার যত রয়েছেন তাদের নামের তাদের সংখ্যা কিন্তু ঘোষণা করা হয়েছে। ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ টিটিএডিসির মধ্যে মোট এখনো পর্যন্ত ভোটার তালিকা যেটা বলছে 9,62,697, যার মধ্যে পুরুষ ভোটার 4,82,025 এবং মহিলা ভোটার রয়েছেন 4,80,666 এবং আদার্স 6। তার মধ্যে সেখানে বিস্তারিত আমরা যদি দেখি প্রত্যেকটি নির্বাচনী কেন্দ্রে, তাহলে এক দামচড়া জম্পুই যে এসটি সংরক্ষিত আসন রয়েছে সেখানে ভোটারের সংখ্যা 49,566, 10দা কাঞ্চনপুরে 36,367, মাছমারাতে 34,947, অর্থাৎ সবচেয়ে বেশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভোটারের যে সংখ্যাটা সেটা কিন্তু রয়েছে দামচড়া জম্পুই জলা যে এসটি সংরক্ষিত আসন রয়েছে সেখানে। তাছাড়া প্রত্যেকটি নির্বাচনী যে পুলিং স্টেশন 8টা জেলা মিলিয়ে মোট 1257টি পুলিং স্টেশন তৈরি করা হয়েছে, যার মধ্যে উত্তর জেলাতে 2টি কনস্টিটিউয়েন্সি রয়েছে, 2টি আসন রয়েছে, যার জন্য 103টি পুলিং স্টেশন। ঊনকোটি জেলায় 2টি কনস্টিটিউয়েন্সির জন্য 92টি আসন, ধলাইয়ে 6টি আসনের জন্য 273টি পোলিং স্টেশন, খোয়াইয়ে 3টি আসনের জন্য 136টি পোলিং স্টেশন, পশ্চিম ত্রিপুরা জেলায় 4টি আসনের জন্য 149টি পোলিং স্টেশন, সিপাহীজলা জেলায় 3টি আসনের জন্য 113টি পোলিং স্টেশন, গোমতী জেলায় 5টি আসনের জন্য 240টি পোলিং স্টেশন, এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় 3টি আসনের জন্য 151টি পোলিং স্টেশন। সর্বমোট 28টি কনস্টিটিউয়েন্সির জন্য 1,257টি পোলিং স্টেশন তৈরি করা হয়েছে, সেটা কিন্তু বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বলা হয়েছে ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে নির্বাচন হবে সেটা ইলেকট্রনিক ভোটিং মেশিন অর্থাৎ ইভিএম এর দ্বারা কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা সেটা কিন্তু জারি করা হয়েছে, জারি করা হবে নির্বাচনের এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা জারি হয়েছে, এবং নির্বাচন হওয়ার 48 ঘন্টার আগে যে প্রচার প্রসারের কাজ রয়েছে সেটা বন্ধ রাখতে হবে। কিন্তু তারই মধ্যে এই যে 13 তারিখ সেই নির্বাচনের তারিখটা পরিবর্তিত হতে পারে কিনা, তার কারণ গড়িয়া পুজো রয়েছে, তো সেটা পরিবর্তিত না হওয়ারই কিন্তু সম্ভাবনা বেশি। তার কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেহেতু তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই কোনো কিছু বিশ্লেষণ করে বা বিচার বিবেচনা করে নির্বাচন কমিশন এটা জানিয়েছে, এবং যদি তাদের এই পুরো তথ্যটা জানার বাইরে থাকে গড়িয়া পুজোর বিষয়টা, তাহলে হয়তো বা সেন্টিমেন্টের কারণে, বিভিন্ন সেন্টিমেন্টাল ইস্যুর কারণে, ভাবাবেগের কারণে হয়তো বা তারিখ পরিবর্তিত করা হতে পারে।
তো সেক্ষেত্রে সম্পূর্ণ পরিস্থিতি বা সম্পূর্ণ যে ফ্রেমওয়ার্ক করা হয়েছে সেটা সম্পূর্ণটা কি পাল্টানো হতে পারে কিনা সেটা দেখার। তবে এখনো পর্যন্ত এই ঘোষণা, শেষ যে ঘোষণা যে 13 এপ্রিল নির্বাচন হচ্ছে, সেটাতেই কিন্তু নির্বাচন কমিশন সিলমোহর দিয়েছে এবং আগামী 17 এপ্রিল হচ্ছে এই ভোটের ফলাফল গণনা ঘোষণা করার দিন। আপনারা অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন। এখন দেখার বিষয় যে প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য আর মাত্র 1 সপ্তাহ সময় রয়েছে এবং তার মধ্যে কে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করে এবং আদতে মথা যে বিষয়টা উল্লেখ করেছে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন যে বিষয়টা বলেছেন যে বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পরেই তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। তো দেখার বিষয় যে 28টা আসনেই লড়াই হয় প্রত্যেক রাজনৈতিক দলের, নাকি এদের মধ্যে সিট সমঝোতা হয়। এখনকার মতো আজকের মতো বিদায় নিচ্ছি বিস্তারিত আলোচনা থেকে। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। অন্য কোনো খবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।